আগে আমরা আতঙ্কে থাকতাম, তোলা না দিলে কাজ করা যাবে না। অলিখিত মুখ্যমন্ত্রী হিসেবেই কাজ চালাচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার যে কোর মন্ত্রিসভা, সে শাহজাহান হতে পারে, শওকত মোল্লা হতে পারে, দেবরাজ তাদের মধ্যে একজন। ওর মালিকের কাছে যদি কয়লার খাদান থাকে, ওর কাছে ভাত থাকবে না। গ্রেপ্তার অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, এক সময়ের তৃণমূল কাউন্সিলর, পরবর্তীতে মেয়র পরিষদ। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, তোলাবাজি, একই সঙ্গে বেনামি সম্পত্তি সহ এক গুচ্ছ অভিযোগে বিদ্ধ এই মুহূর্তে দেবরাজ। ঝাড়খণ্ড পুরুলিয়া সীমান্ত থেকে এসটিএফ এরাতে গ্রেপ্তারির পর রাজনৈতিক চর্চা কার্যত তুঙ্গে। আসানসোল দুর্গাপুর থেকেও ওর কাছে একটা টাকা আসতো, যেটা অভিষেকের ঘরে পৌঁছে দিত। অদিতি মুন্সি কীর্তন গাইতে পারে, চুরির ভাগিদার তিনিও। 2011 সালে মন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক। আজকে দেবরাজের উত্থান ঠিক কিভাবে? 2015 সালে ওকে যখন তৃণমূল কংগ্রেস টিকিট দিল না, তখন ও আমাদের কাছে আসে, এবং স্বাভাবিকভাবেই আমরা ভেবেছিলাম যে একটা অল্প বয়সের ছেলে ভালো কাজ করবে, এই ভেবে আমরা ওকে টিকিটটা দিই, অদিতদা ওকে টিকিটটা দেয়। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগেই ও দল পাল্টে তৃণমূলে যায়। আমরা ভাবতেই পারি না যে রাজারহাটের কোনো জনপ্রতিনিধি এই কাজ করবে, সে যে দলেরই হোক। দীর্ঘদিন ধরেই দেবরাজ সিন্ডিকেট চালাতেন, তোলাবাজি করতেন এবং প্রমোটারদের ভয় দেখাতেন, এই অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে প্রমোটার কিশোর হালদার এবং তার সহকারী। দেবরাজের নেতৃত্বে আমার কাছে 1 কোটি টাকা চাওয়া হয়েছিল, তো আমি 27 লাখ দিয়েও ছিলাম। ব্যালেন্স টাকা দেওয়ার জন্য একটু লেট হয়েছিল বলে 40 জন লোককে পাঠিয়ে দিয়ে রিভলভারের বার দিয়ে আমার মাথায় মেরে মাথাটা ফাটিয়ে দেয়। এটা প্রায় 9 মাসের কাছাকাছি পুরো কাজ বন্ধ ছিল। ওই আপনার ফলস কেস দিয়ে ক্লাব দেখিয়ে টেম্পোরারি ইনজেকশন দিয়ে কাজ বন্ধ করে দিয়েছিল। রাজ্যে পালা বদলের পর গ্রেপ্তার একাধিক তৃণমূল কাউন্সিলর, বিধায়ক। এই পরিস্থিতিতে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেবরাজ এবং অদিতি। শিশু সন্তানের জন্য অদিতি রক্ষা কবচ পেলেও ছাড় পাননি দেবরাজ। অদিতি মুন্সি বাইরে আছেন, তার একটাই কারণ, তার বাচ্চাটি অত্যন্ত ছোট। তার মানে এই নয় যে অদিতি মুন্সি ধোয়া তুলসী পাতা। যদিও স্থানীয়দের একাংশের দাবি, এলাকার মানুষজনের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। না, আমাদের সাথে তো কোনো খারাপ সম্পর্ক না, ফ্যামিলি সম্পর্ক আমাদের সাথে ধরতে গেলে। ফ্যামিলি সম্পর্ক, ভাইপো কাকাদের মতো যেরকম বন্ধু বান্ধব সম্পর্ক, একদম জন্ম থেকে দেখেছি। আমাকে কাকু বলে ডাকতো। বিয়ে হলো, বিয়েতে খাওয়া দাওয়া করলাম, আমাদের নিমন্ত্রণ করে খাইয়েছে। দেবরাজের গ্রেপ্তারির পর মুখ খুলেছেন সিপিএম এবং বিজেপি বিধায়করা। এরকম দেবরাজ আরো প্রচুর আছে গোটা রাজ্যে, আর কিছু ভালো তৃণমূল সেজে আছে, যার ফলে আমরা চাইবো যে যেভাবে দেবরাজকে ধরছে এরকম দেবরাজ আরো ধরুক। আমি বলছি, পুরো তৃণমূলকে যদি ভালো করে ঝাড়াই পোছাই করা হয়, এই যে বাংলার 8,15,000 কোটি টাকা দেনা এক সপ্তাহে মিটে যাবে। একটা কাউন্সিলর দেবরাজ, তার কাছে নাকি 1300 কোটি টাকার সম্পদ। এক সময়ে তৃণমূলের সক্রিয় কর্মী, বর্তমানে বিজেপি নেতা বিশ্বজিৎ বিশ্বাস। দেবরাজ কোনো বিচ্ছিন্ন ব্যক্তি ছিলেন না, দাবি করেছেন তিনি। কাকুরিদির হাত ধরে এবং আমাদের সুজিত বোসের হাত ধরে অভিষেকের হাতটা ধরে, এবং আস্তে 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 করে অভিষেকের গুডবুকে ও এসে যায়। উত্তর 24 পরগনা যাবতীয় গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার শুরু করে ও আধিপত্য বিরাজ করে। একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট, সম্পত্তি কাণ্ডের অভিযোগ তুলেছেন বিরোধীরা। পুলিশের দাবি, এখনো পর্যন্ত যা তথ্য সামনে এসেছে তা হিমশৈলের চূড়া মাত্র।